মশাই মাংস রাত্রে ভাত খাচ্ছে আমরা যদি হাই আমরা এ পর্যায়ে আমাদের আজকের আয়োজনের বিশেষ আকর্ষণ হচ্ছে আঁশ। এই আঁশটিকে আমরা এখন ধরার চেষ্টা করব। আপনারা সাথে থাকবেন এবং দেখবেন। ওরা এই সেই আঁশ আপনারা দেখতে পাচ্ছেন, আঁশটিকে ধরা হয়েছে। হ্যালো বন্ধুগণ, আপনাদেরকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন বরাবরের মতো আমরা জাতীয় ভিলেজ কুকিংয়ের পক্ষ থেকে আসছি আজকে একটি নতুন ভিন্ন ধর্মের আয়োজন নিয়ে। এই আয়োজনে থাকছে আমাদের আজকে এই যে নিজের জমি থেকে রোপণ করার ধান, লাল ডিঙি চাল, আর থাকবে একটি আঁশ। আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখবেন আজকের এই ভিন্ন রকম আয়োজনটা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে রয়েছে অসংখ্য ফিশিং পার্টি। আসলে এগুলা খুব সুন্দর, আমাদেরকে অনেক আনন্দ দিবে। আপনারা আমাদের সাথে থাকবেন। চলে এসেছি আমাদের গ্রামের মাঠে পূর্ব দিকে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সবুজ ঘাস, এগুলো গরুর জন্য রোপণ করা হয়েছে। আমরা এই জায়গায় আজকের আয়োজনটা করব। আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখবেন নিয়ে আমরা আজকে দিনটি উপভোগ করব। আপনারা আমাদের সাথে থাকবেন। এই যে আমাদের গ্রাম, আমাদের গ্রামের পূর্ব পাশে বয়ে গেছে অনেক মাঠ এবং অনেক ধান চাষের জমি, যেগুলো চাষ করে আমরা আমাদের খাদ্যের অভাব পূরণ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই সবুজ শ্যামল ধান গাছ বা ধান জমি, এগুলা প্রায় 1-1.5 মাসের পরে আমাদেরকে ফসল দিয়ে দিবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একজন কৃষক, যিনি ধান চাষ থেকে আগাছা পরিষ্কার করছেন। যদিও এটা কষ্টসাধ্য বিষয়, কিন্তু এগুলো আসলে অনেক সুন্দর। আপনারা যারা গ্রামে থাকেন বা দেখেন, আপনারা শুধু দেখতে পারবেন এই ধরনের দৃশ্য। আর কৃষকের কথা আসলে কি বলবো, কৃষক অত্যন্তই কষ্ট করে এ ধরনের জমি চাষ করে, কিন্তু আমাদের দেশের কৃষককে যত সম্মান দেওয়া হচ্ছে না, তাদের কষ্টকে লাঘব করা হচ্ছে না। দিনের পর দিন তারা কষ্ট করে যাচ্ছে এবং আমাদেরকে খাদ্যের যোগান দিয়ে যাচ্ছেন। এই কৃষক ভাইয়ের কাছ থেকে আমরা ধান চাষের কিছু অনুভূতি জানতে চাইব। দাদা, আপনি কিছু বলবেন? আপনি কি করতেছেন? ভাই আমি তো কৃষি কাজ করি, কৃষি লাগাইছি, দেখুন কি অবস্থাটা। এই কৃষি কাজের মধ্যে অনেকগুলা পরিশ্রম, ক্ষেতের মধ্যে এমন বাস লাগছে ভাই, কালকে দিন পরে বসে গেছে ভাই, বাসা তো শেষ করতে পারতাছি না। কিভাবে শেষ করবো? পয়সাপাতির কিছু শর্ট, কিন্তু বাসা তো শেষ করতে পারতাম না। দিনের দুর্যোগ খুব খারাপ, বৃষ্টি বাদলে হাওয়ার মধ্যে অনেক জমি জমা ভাই চলে গেছে। এখন আমার ঠানো কিছু জমি আছিল ভাই, চিন্তা করলাম যেটা যদি আমি না পাইছি আমার খাদ্যর অফার নাই। এই যে আমাদের টিম মেম্বার আজকের আয়োজনের প্রথম ধাপ শুরু করে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে উনুনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে অন্ন রান্না করার জন্য, এবং এদিকে আসবাবপত্র, পেঁয়াজ, মশলা এগুলো কাটিং করা হচ্ছে, তৈরি করা হচ্ছে রান্না করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চা রয়েছে আজকের এই আয়োজনে। তারা হচ্ছে আমাদের স্পেশাল গেস্ট। তাদেরকে নিয়ে আমরা এই আজকের আয়োজনটা উপভোগ করব। আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখবেন। আমরা আজকে চলে এসেছি আমাদের বাড়ি থেকে আমাদের মাঠে পূর্ব দিকে, খোলা আকাশের নিচে। যদিও বাতাসে অনেকটা সমস্যা করতেছে আমাদের রান্নার কাজে, তবে আপনারা আমাদের সাথে থাকবেন এবং দোয়া করবেন। এবং যাত্রাপুর ভিলেজ কুকিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এদিকে রসুন কাটিং চলছে, সব বাচ্চা কাচ্চা নিয়ে। আজকের এই আয়োজনের এই মধ্যমণি যারা হচ্ছে, ওনারা নিজেদের উদ্যোগে, আমরা না বলা সত্ত্বেও ওনারা আমাদের সাথে আজকে এই যে কুচি কুচি বাচ্চা সোনামণি দেখতে পাচ্ছেন, আমাদের সাথে কাজে অংশগ্রহণ করেছে এবং অতি উৎসাহে। ওনাদেরকে না বললেও ওনারা মানতে রাজি না যে ওনারা এই কাজে অংশগ্রহণ করবেই। খেলাধুলা বাদ দিয়ে ওনারা এসে পড়ছে আজকে আমাদের কাজে সহায়তা করার জন্য, এবং সর্বাত্মক চেষ্টা করার পর এতগুলো রসুন আমরা এখন খোসাগুলা ফেলে পরিষ্কার করতে পারছি। এবং সব কিছু মিলাইয়া আমরা একটা আনন্দের সহিত আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে
আনন্দের সহিত আমরা এই অনুষ্ঠানটা উদযাপন করতে যাচ্ছি। আপনারা আমাদের সাথে থেকে আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে আপনারা আমাদের সবসময় উৎসাহ দিয়ে রাখবেন, প্রতিনিয়ত যেন আমরা এরকম কাজ করতে পারি এবং এই কুচি কুচি বাচ্চারা যারা আছে এদেরকে নিয়ে যেন আমরা ভবিষ্যতে আরও শত শত অনুষ্ঠান করতে পারি। আমাদের পরিকল্পনা যতদূর আছে ওনাদেরকে নিয়ে কাজ করার, আপনারা আমাদের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আপনারা আমাদের সাহায্য সহযোগিতা করবেন এই আশাটুকু ব্যক্ত করে আজকের কাজ এই পুরোটা ভিডিও জুড়ে আয়োজন জুড়ে আজকে আপনারা আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশাটুকু আপনাদের কাছে ব্যক্ত করতেছি। সবাইকে অশেষ ধন্যবাদ এবং আজকের এই ভিডিওটা আপনারা আমাদের সাথে থাকে সবাইকে উৎসাহ দিয়ে আমাদের সাথে থাকবেন এই আশাটুকু ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে আবারও। হ্যালো, আপনারা যারা গ্রামে থাকেন এ ধরনের বাচ্চা কাচ্চা অনেকগুলা মেলানো সম্ভব, কিন্তু শহরে এগুলো আসলে মেলানো সম্ভব না। এদেরকে নিয়ে সাথে সময় কাটানো বা খেলাধুলা করা বা কোনো আয়োজন করা আসলে খুব অনেক সুন্দর। তারা আমাদেরকে অনেক আনন্দ দেয়, সাথে তারাও অনেক আনন্দ উপভোগ করে। আজকের এই আয়োজনে আমরা একটা বিশেষ ধরনের আয়োজন নিয়ে এসেছি, যে আয়োজনে রয়েছে বাচ্চাদেরকে নিয়ে দৌড় প্রতিযোগিতা। আপনারা দেখবেন এবং কে 1, 2, 3 হতে যাচ্ছে আমরা সেটা আপনাদেরকে জানাবো। এই দৌড় প্রতিযোগিতা দেখি আমরা কি হয়। একে একে আর একে এই যে লাল বাচ্চাটি হয়ে গেল 1, এই যে 2 সাদা বাচ্চাটি, আর সাদা মেয়েটি হয়ে গেল 3। ধন্যবাদ তোমাদেরকে। এ ধরনের মরিচ আসলে খুবই খেতে সুস্বাদু হয় এবং অনেক ঝাল হয়। নিজের গাছের মরিচ, কাঁচা লঙ্কা, আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মরিচ পেকে লাল হয়ে রয়েছে গাছেই। অনেক বড় এক বাগান, বিভিন্ন ধরনের সবজি গাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই সেই মরিচ গাছ, কিন্তু সবগুলাই আসলে অনেক সুন্দর এই মরিচগুলো। চাল এখন দিয়ে দিচ্ছি। উন্মুক্ত পরিবেশে খোলা আকাশের নিচে আমরা আজকে এর আয়োজন নিয়ে এসেছি। আসলে অনেক সুন্দর এরকম সময় কাটানো।
আজকে আমরা আসলে মরিচটা একটু কম দেবো, কারণ বাচ্চাদেরকে নিয়ে আজকে আমরা খাবার দাবার করবো, তো আজকে মরিচের যে পরিমাণটা আছে এটা আমরা অনেকটা কম দেবো, যাতে মাংসটা আসলে একটু মিষ্টি মিষ্টি হয়। যে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা বরাবরই আমরা আস্তে ব্যবহার করি, আসলে প্রেশার আসলে সুযোগ হয় না, প্রেশার দিলে আরও মজা হয়তো তো পরবর্তীতে আমরা চেষ্টা করবো পেঁয়াজগুলো একবারে প্রেশার দিতে। মশাই মাংস রাত্রবেলা ভাত খাচ্ছে আমরা যদি দাঁড়াই বাবা